এই রকম জঘন্যতম রাজনীতি কেন করতে যাব? যে রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সুপাত্র না হয়ে কুপাত্রে পরিণত হওয়া লাগে। এই রাজনীতি কেন করতে যাব? যে রাজনীতি করতে গিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরতে হয়। সেই রাজনীতি কেন করব? যে রাজনীতি করতে গিয়ে আজকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, আর সেই কারণে তার এলাকার মানুষ যাকে নির্বাচিত করা হয়েছে তারা মিষ্টি মুখ করছে, তারা খুশিতে আত্মহারা হয়েছে। সেই রাজনীতি কেন করতে যাব? এই রাজনীতিকে আমি ঘৃণা করি। এই রাজনীতিকে আমি আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে ঢাকার গুলশান এরিয়া থেকে শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের পর তার এলাকা চাঁদপুরে বিভিন্ন মানুষ মিষ্টি মুখ মিষ্টি বিতরণ করছে। তার মানে এই যে 16 বছর ধরে ক্ষমতায় ছিল, 3 বার মন্ত্রী হয়েছেন, সেই ব্যক্তিকে তার এলাকার মানুষ ঘেন্না করে, তার এলাকার মানুষ তাকে অন্তর থেকে ঘৃণা করে। তাহলে সেই রাজনীতি কেন করতে যাব ভাই? রাজনীতি করতে গিয়ে যদি মানুষের ভালোবাসার বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হওয়া লাগে, সেই রাজনীতি আমি কেন করতে যাব? এইরকম জঘন্যতম রাজনীতি কেন করব? দীপু মনি অবশ্য শুনছেন কিনা আমি জানি না। দীপু মনি কিন্তু চাঁদপুর আসন থেকেই নির্বাচিত হয়েছেন। সেটা সুষ্ঠু ভোট হয়েছে কিনা সেটা আমি জানি না। তবে সেখানকার এমপি তো বটে, সেখানকার মেয়ে তো বটে। কিন্তু দেখেন, আজকে তাকে পুলিশ ধরেছে, তার কারণে তার এলাকার মানুষ মিষ্টি বিতরণ করছে, মিষ্টি খাচ্ছে, একেবারে আনন্দ উল্লাস করছে। আসলে এটাকে বলে পাপের ফল। দীপু মনি তার শিক্ষা খাতটাকে একেবারে ধ্বংসের রসাতলে নিয়ে গেছে। শিক্ষা খাত এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন বিষয়। এক কথা, এই শিক্ষা একেবারে শেষ। দেখবেন বর্তমান ছাত্রছাত্রীরা জিপিএ 5 পায়, গোল্ডেন জিপিএ 5 পায়, কিন্তু অরিজিনালি মেধাবী একজনও হচ্ছে না। তারা শুধুমাত্র পাশ করার জন্য পড়াশোনা করে, কিন্তু মেধা হতে হবে যে সে সামনের দিকে এই বাংলাদেশকে লিড দেবে, সেই মেধা তাদের হচ্ছে না। এটার জন্য দায়ীকে সম্পূর্ণই শিক্ষা খাত, অর্থাৎ দীপু মনি এবং শেখ হাসিনা। তাদের পরামর্শেই তো বাংলাদেশের এই শিক্ষা খাত একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল তারা। তো আসলে একটি কথা বলবো, সেটা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। এই দীপু মনি কত অন্যায় করেছে, কত মিথ্যা কথা বলেছে, কত অহংকার, কত হিংসা, কত আধিপত্য। আজকে কোথায় গেল সবকিছু? আজকে ডিম থেরাপি দেওয়া হবে আপনাকে। সরি, ডিম থেরাপি তো আসলে দেওয়া যাবে না, তিনি তো নারী মানুষ। তার কাজের কারণে এই কথাটা বলে ফেললাম, এই খারাপ কথা বলে ফেললাম। শুধুমাত্র তার কাজের কারণেই এই খারাপ ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম। দেখেন তো দেখি বাংলাদেশের শিক্ষা খাতকে কিভাবে ধ্বংস করেছে। কত নিত্য নতুন কৌশল, কত কারিকুলাম, কত কি। বিভিন্ন ছাত্ররা একেবারে হর হামেশায় টেনশনে পড়ে গেছে যে কি পড়াশোনা, এই পড়াশোনা করে আমার ভবিষ্যৎ কি। আর তিনি 3 বার নির্বাচিত হয়েছেন, তার এলাকার, সেই এলাকার মানুষই তাকে পছন্দ করে না। এইভাবে প্রত্যেকটা মানুষ, যদি এলাকার মানুষ পছন্দ করত, এলাকার মানুষ যদি ভালোবাসতো, তাহলে বাংলাদেশের যেসব এমপি মন্ত্রীরা ছিল তাদের বাড়ি ঘর এরকম পুড়িয়ে দেওয়া হতো না। এক কথা বোঝা যায় যে এলাকার মানুষও তাদেরকে পছন্দ করতো না, তাদের কর্মকাণ্ড পছন্দ করতো না, বিধায় তাদের এইভাবে পতন ঘটলো। দেখেন, গত 5 তারিখে বাংলাদেশে যত এমপি মন্ত্রী ছিল সবার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তাদের কৃতকর্মের কারণে। তারা এত পরিমাণ অন্যায় করেছেন, এই কারণে তার এলাকার মানুষই তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এই কাজ করেছেন। কয়েকদিন আগে মাশরাফি একটি কথা বলছেন যে আমার বাড়ি যারা পুড়িয়েছেন তারা তো খুলনা থেকে যায় নাই, তারা তো রাজশাহী থেকে যায় নাই, আমার বাড়ি পুড়িয়েছেন আমার এলাকার মানুষ, তাদের জন্য আমি অনেক কিছু করেছি। তো মাশরাফি ভাইকে উদ্দেশ্য করে বলি একটা কথা, আপনি সব করেছেন, আপনি আইকন ছিলেন, কিন্তু আপনি এমন একটা দল করেছেন, সেই দলকে বাংলাদেশের 16 কোটি মানুষ ঘেন্না করে। আপনার আসলে রাজনীতি করার দরকার ছিল না। আপনি বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে প্রিয় পাত্র ছিলেন। আপনাকে কে রাজনীতি করতে বলেছেন? আপনি বেশি বেশি টাকা খাবেন, বেশি বেশি ইনকাম করবেন, আর আপনার বাড়ি পুরাবে না? আপনি রাজনীতির আগে যতটুকু বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্র ছিলেন, রাজনীতিতে ঢোকার পর আপনি বাংলাদেশের ততটুকু মানুষের কাছে ঘৃণিত পাত্র হয়েছেন, যেভাবে দীপু মনি হয়েছে। দীপু মনি চাঁদপুরে অনেক কিছু করেছেন, অনেক মেগা প্রকল্প কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু রেজাল্ট কি হলো? তার কারণে তার এলাকার মানুষ মিষ্টি বিতরণ করছে, মিষ্টি খাচ্ছে। তো সেই রকম জঘন্যতম রাজনীতি করাকে ঘৃণা করি আমি। এরকম রাজনীতিকে আমি অন্তর থেকে ঘৃণা করি। যারা এরকম রাজনীতি করবেন কিংবা করতে চাচ্ছেন, তারা আজ থেকেই সাবধান হয়ে যান। আপনিও যদি জনগণের ম্যান্ডেট না নিয়ে এইভাবে ক্ষমতায় থাকতে চান, তাহলে আপনার গলায়ও ফুলের মালার পরিবর্তে জুতার মালা জুটবে।
তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।